দুনিয়ায় আসতেছে, শুধু মার পেটে 10 মাস থাকাকালীন যা ঘটছে, আমেনার যা রেওয়ায়ত আছে, ওগুলো বর্ণনা করলে এই রাত কেন আমার জীবন শেষ হয়ে যাবে। যে কি ঘটছে, কি অলৌকিক জিনিস ঘটছে, কি ঘটছে, সুঘ্রাণই সুঘ্রাণ, আমেনার শরীর থেকে সুঘ্রাণ বাহির হইতেছে। হবে না কেন? দুজাহানের শুধু বাদশা না। হায় 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 হায়। চলেন একটু আগে নিয়ে যাই। যখন জন্ম হইতেছিল, দুনিয়াতে আসতেছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা, তো উনি বলতেছিলেন কান্নাল মিসকা ইয়াফুর, সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে আসতেছিলেন। এক তো মার গায়ের সুঘ্রাণ, আরেকটা হলো অস্তিত্বের সুঘ্রাণ। এখন তো নিজেই চলে আসতেছে সুঘ্রাণ নিয়া। সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। গায়ে একটা ময়লার কণাও ছিল না। মখতুনান, মুসলমানি মার পেটে, মখতুয়া সুররা, নাবি মার পেটেই জানি কে কেটে দিছে। আসার পরে চাটাইয়ের উপরে, চাদরের উপরে রাখতে দেরি, সেজদায় যেতে দেরি করে নাই, লম্বা সেজদা। আম্মাজান বলতেছে কুলতা মা কুলতা, তুই জানি কি বলছিস আমি বলতে পারি না, কি বলছিস আমি বলতে পারি না। তারপরে আত্মাহিয়াতের সুরতে উঠা বসছেন, শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎটা আলোকিত হইতে দেরি হয় না। চিটাঙ্গের মানুষ যেদিন দুনিয়াতে পা রাখে, নিয়ম হলো, দুনিয়ার সমুদ্রের সিস্টেম হলো, এক মোহনার মাছ আরেক মোহনায় পাওয়া যায় না। মোহনা বোঝেন? এক নদী আরেক নদী, এক মোহনা সমুদ্রের আরেক মোহনা। আমাদের মোহনায় যেটা পাওয়া যায় ওটা পাশের মোহনায় পাওয়া যায় না। আমাদের ইলিশ এই জন্য ইন্ডিয়া যায়, যদিও মোহনা অনেক কাছে ওনাদেরটা, কিন্তু ওনাদের মোহনায় আমাদের ইলিশ পাওয়া যায় না। আমাদের ওই সিলভার পাওয়া যায় না। সিলভার, সিলভার বোঝেন কি? রূপালী ইলিশ পাওয়া যায় না। কিন্তু যেদিন আল্লাহর রসুল দুনিয়ায় আসতেছিলেন, ওদিন সমুদ্রের সমস্ত বেড়া আল্লাহ উঠাইয়া দিছেন। এক মোহনার মাছ আরেক মোহনার মাছকে যে সুসংবাদ দিছে, বলছে আজকে দুজাহানের বাদশাহ চলে আসছে। ওই দিন সমুদ্রে কোনো বাধা বিপত্তি ছিল না, মোহনা ছিল না। এক মোহনার এক সমুদ্রের আরেক সমুদ্রে, এক নদীটা আরেক নদীতে ছুটতে ছিল আর সুসংবাদ দিতেছিল দুজাহানের বাদশাহ চলে আসছে। জীবনে আকাশে ফেরেশতাদের ছুটি হয় নাই, কিন্তু একদিন, প্রথম 2 দিন ছুটি হয়েছে। প্রথম দিন যেদিন আল্লাহ রসুল দুনিয়াতে পা রাখেন, ওদিন আকাশের ভিতরে হুল্লুর চলতেছিল, আকাশের ভিতরে আনন্দ চলতেছিল। এক আকাশের ফেরেশতা আরেক আকাশকে, এক ফেরেশতা আরেকজনকে গলা মিলতেছিল আর সুসংবাদ দিতেছিল, যা সাইয়্যিদা উলদে আদম, যা যাইনা ওফা ইয়াউমিল কিয়ামা, দুজাহানের বাদশাহ চলে আসছে। বাদশাহ ওই দিন ছুটি ছিল, ছুটি। এমনকি আমেনার রেওয়ায়াত আমি শুনাইতেছি, মার পেটে যখন আসছেন, আসতে দেরি আমেনার শরীর ফাইটা, আমেনার শরীর থেকে ফুটা সুঘ্রাণ মোহিত হইতে দেরি হয় নাই। চতুর্দিকে সুঘ্রাণ ছড়াইতে থাকতো। আমেনা কোনো দিকে যেতে পারতো না, যেখানেই যেত ওইখানে তুফানের মতো সুঘ্রাণ ছড়াইতে থাকতো। আমেনা বিধবা ছিল, আরবের রীতি আর নীতি ছিল বিধবা মহিলা সুঘ্রাণ লাগাইতে পারবে না। আমেনার সুঘ্রাণ যখন পুরা মদিনায় মক্কায় মোহিত হইতেছিল, তো মক্কার মহিলা কেন পুরুষ পর্যন্ত কানা ঘুষায় লেগে গেছে, কথা বলতে শুরু করছে যে আব্দুল মুত্তালিব এই পুত্রবধূ পাইল তো পাইল কোথায়, যার স্বামী নাই, অথচ সে পুরা মক্কাকে সুঘ্রাণ দ্বারা মোহিত করতেছে। সে যেদিকে যায় ওইদিকে সুঘ্রাণ ছড়াইতে থাকে। কথা 1 জন 2 জন 3 জনের কান হইতে হইতে আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে। আব্দুল মুত্তালিব ঘরে যায় স্ত্রীকে জিজ্ঞাসা করছে, তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর বিধবা হয়ে খুশবু সুঘ্রাণ কোত্থেকে লাগায়। আবার এমন সুঘ্রাণ রাস্তায় বাহির হইতে দেরি, মক্কার পাহাড়ে ওই সুঘ্রাণ বাড়ি খাইতে দেরি করে না, কোত্থেকে লাগায়। তো আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছে, শোনো, আমি তোমাকে বলবো বলে ভাবছিলাম,
ও যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন গোসলখানায় যাই, তখন মনে হয় গোসলখানা যখন কেউ যেন সুগ্রাম দিয়া প্যাক করে দিছে, প্যাক। আমি ভয়ে জিজ্ঞাসা করতে পারতেছি না। এই জন্য এক তো হলো দুঃখে মারা, স্বামী নাই, স্বামীটা দুনিয়ার থেকে চলে গেছে, অল্প কয়েকদিন হলো, পেটে হলো বাচ্চা, দুঃখী বিদায় আমি ওকে জিজ্ঞাসা করতে চাই না। তুমি যখন আজকে বললে চলো দুইজনেই মিলেই জিজ্ঞাসা করি, তো ডাইকা জিজ্ঞাসা করছে, বেটি আমাদের নাক কান কাটা গেল, তুই যেদিকে বাইরস ওদিকে সুঘ্রাণ ছড়াইতে থাকে। মা তুই তো বিধবা, তুই সুঘ্রাণ ব্যবহার করিস কেন? আমাদের তো নাক কান কাটা গেল, আমার তো সর্দারিও যেতে পারে, আমি তো লোকের সামনে মুখ দেখাইতে পারি না, মা তুই খুশবু কেন ব্যবহার করিস? আমেনা জবাব দিতেছে না, ওইখানে থুতু নিক্ষেপ করছে, আর নিক্ষেপ করতে দেরি সুঘ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি করে নাই। তো বলছে, মা শুধু শরীরে না থুতু পর্যন্ত সুঘ্রাণ, মা শুধু শরীরে না থুতু পর্যন্ত সুঘ্রাণ। বলছে, মা এটা আমার সুঘ্রাণ না, এটা তো আমার পেটেরটা সুঘ্রাণ। মা বলার ছিলাম না, এখন বলতে বাধ্য। যেদিন পেটে আসতে দেরি ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। মা 12 জন রসুল আইসা আমাকে সালাম দিতে দেরি করে নাই। মা আসিয়া, মারিয়াম, উম্মে কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন, 3 জন আইসা আমাকে মালা পড়াইতে দেরি করে নাই। মা এখন তো ঘরের বালু কণা পর্যন্ত আমাকে সালাম দেয়, দেওয়াল পর্যন্ত সালাম দেয়। বাহিরে যখন রাত্রে যাই তো আকাশের তারাগুলো ছুটে আইসা বলে, আমেনা সালাম, দুজাহানের বাদশা তোর পেটে। বলে, মা এইখানেই ক্ষান্ত না, আমি যখন বাহির হই তো রৌদ্র পড়ার আগে মেঘগুলা জানি থেকে ছুটে আসে, আমার উপরে ছায়া করতে থাকে, আর মেঘের ভিতর থেকে আওয়াজ আসতে থাকে, আমেনা সালাম 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 সালাম। মা বালু উত্তপ্ত থাকে, আমি পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। মা পাথর গরম হয়, উত্তপ্ত হয়, হায় হায় আরবের পাথর, বলে আমি পা দিতে দেরি, বরফের মতো ঠান্ডা হইতে দেরি হয় না। সব জায়গার থেকেই আওয়াজ আসে, আমেনা তোর পেটে দুজাহানের বাদশাহ। বলে, মা এইখানেই শেষ না, আমি যখন কুয়ার পাশে যাই পানি আনার জন্য, তো কুয়ার পানিগুলো আমি আজ পর্যন্ত পেটে আসার পর থেকে, মা এই মুহূর্ত পর্যন্ত একদিনও আমি রশি দিয়া পানি উঠাই নাই। আমি কুয়ার পাশে যাইতে দেরি, মা পানিগুলো উছলে উপরে উঠতে দেরি করে না, আর কলকল শব্দ করতে থাকে, পানিগুলা যেন বলতে থাকে, আমেনা বেজ্জত করে দিলি আমাদেরকে, তুই দুজাহানের বাদশাকে নিয়ে আসলি কেন? তুই আমাদেরকে হুকুম করতি, আমরা বাড়িতে যেয়ে ভরে দিয়ে আসতাম। নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে, তুই যতক্ষণ দাঁড়ায় থাকবি কুয়ার পানি নিচে যাবে না। আমেনা আমরা তোর পানি ভরা দিয়ে আসবো, তোর পানি বাড়িতে পৌঁছায় দিয়ে আসবো, তোর পায়ে পড়ি, তুই এখান থেকে যাস না যতক্ষণ পর্যন্ত আমাদের পানি ভরা না হয়। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার অস্তিত্ব লাভ হইতে দেরি হয়, সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় না, উনি আসছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য, নাইলে ওনার আসার কোনো উদ্দেশ্য ছিল না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, এটা তো মার পেটের, আমি তো সামান্য আপনাদেরকে বললাম। মার পেটের থেকে যখন দুনিয়ায় আসতেছে, শুধু মার পেটে 10 মাস থাকাকালীন যা ঘটছে, আমেনার যা রেওয়ায়েত আছে, ওগুলো বর্ণনা করলে এই রাত কেন আমার জীবন শেষ হয়ে যাবে। যে কি ঘটছে, কি অলৌকিক জিনিস ঘটছে, কি ঘটছে, সুঘ্রাণই সুঘ্রাণ, আমেনার শরীর থেকে সুঘ্রাণ বাহির হইতেছে। হবে না কেন? দুজাহানের শুধু বাদশা না। হায় 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 হায়। চলেন একটু আগে নিয়ে যাই। যখন জন্ম হইতেছিল, দুনিয়াতে আসতেছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা শেফা, তো উনি বলতেছিলেন, কান্নাল মিসকা ইয়াফুর, সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে আসতেছিলেন। এক তো মার গায়ের সুঘ্রাণ, আরেকটা হলো অস্তিত্বের সুঘ্রাণ। এখন তো নিজেই চলে আসতেছে সুঘ্রাণ নিয়া, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। গায়ে একটা ময়লার কণাও ছিল না,
মখতুনান, মুসলমানি মার পেটে, মক্তু সুররা, নাবি মার পেটেই জানিকে কেটে দিছে। আসার পরে চাটাইয়ের উপরে, চাদরের উপরে রাখতে দেরি, সেজদায় যেতে দেরি করে নাই, লম্বা সেজদা। আম্মাজান বলতেছে কুলতা মা কুলতা, তুই জানি কি বলছিস আমি বলতে পারি না, কি বলছিস আমি বলতে পারি না। তারপরে আত্মাহিয়াতের সুরতে উঠা বসছেন, শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎটা আলোকিত হইতে দেরি হয় না। চিটাঙ্গের মানুষ যেদিন দুনিয়াতে পা রাখে, নিয়ম হলো দুনিয়ার সমুদ্রের সিস্টেম হলো এক মোহনার মাছ আরেক মোহনায় পাওয়া যায় না। মোহনা বোঝেন? এক নদী আরেক নদী, এক মোহনা সমুদ্রের আরেক মোহনা। আমাদের মোহনায় যেটা পাওয়া যায় ওটা পাশের মোহনায় পাওয়া যায় না। আমাদের ইলিশ এই জন্যই ইন্ডিয়া যায়, যদিও মোহনা অনেক কাছে ওনাদেরটা, কিন্তু ওনাদের মোহনায় আমাদের ইলিশ পাওয়া যায় না। আমাদের ওই সিলভার পাওয়া যায় না, সিলভার, সিলভার বোঝেন কি? রূপালী ইলিশ পাওয়া যায় না। কিন্তু যেদিন আল্লাহর রসুল দুনিয়ায় আসতেছিলেন ওদিন সমুদ্রের সমস্ত বেড়া আল্লাহ উঠাইয়া দিছেন। এক মোহনার মাছ আরেক মোহনার মাছকে যে সুসংবাদ দিছে, বলছে আজকে দুজাহানের বাদশাহ চলে আসছে। ওই দিন সমুদ্রে কোনো বাধা বিপত্তি ছিল না, মোহনা ছিল না। এক মোহনার এক সমুদ্রের আরেক সমুদ্রে, এক নদীটা আরেক নদীতে ছুটতে ছিল আর সুসংবাদ দিতে ছিল দুজাহানের বাদশাহ চলে আসছে। জীবনে আকাশে ফেরেশতাদের ছুটি হয় নাই, কিন্তু একদিন প্রথম 2 দিন ছুটি হয়েছে। প্রথম দিন যেদিন আল্লাহ রসুল দুনিয়াতে পা রাখেন ওদিন আকাশের ভিতরে হুল্লুর চলতেছিল, আকাশের ভিতরে আনন্দ চলতেছিল। এক আকাশের ফেরেশতা আরেক আকাশকে, এক ফেরেশতা আরেক জনকে গলা মিলতেছিল আর সুসংবাদ দিতেছিল, যা সাইয়্যিদা উলদে আদম, যা যাইনা ওফা ইয়াউমিল কিয়ামা, দুজাহানের বাদশাহ চলে আসছে, বাদশাহ। ওই দিন ছুটি ছিল, ছুটি। এমনকি এক মহাদেশ এক মহাদেশকে, এক বালুর কণা আরেক বালুর কণাকে, এক ফুল আরেক ফুলকে, এক ফল আরেক ফলকে, এক পাহাড় আরেক পাহাড়কে, এক গাছ আরেক গাছকে, এক প্রাণী আরেক প্রাণীকে। ওই দিন এমনকি সিংহ পর্যন্ত বাঘকে বলছে দুজাহানের বাদশাহ চলে আসছে, আর আমাদের জুলুম চলবে না, আমাদের জুলুম চলবে না। আইসা গেছে দুজাহানের বাদশাহ। যেদিন দুনিয়াতে পা রাখেন, দুনিয়াতে পা রাখছেন, আমি শর্ট করতেছি, কয়েক ঘন্টা মধ্যখানে অনেক কিছু ঘটে গেছে, ওটা আমি বলতে চাইতেছি না। আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল, তো সবাই জিজ্ঞাসা করছে, দাদা, চাচা, ফুফু, খালা, সবাই জিজ্ঞাসা করতেছে আমেনা কাঁদিস কেন, কেন কাঁদিস? বলছে আব্দুল্লাহ নাই। বলছে আব্দুল্লাহ নাই মানে? কেন? প্রথম বাচ্চা আব্দুল্লাহ যদি থাকতো তাহলে এতক্ষণে মিষ্টির দোকানও বুক হইতো, ঠিক না? প্রথম বাচ্চা হইলে কি করে? বিদেশতে পর্যন্ত পয়সা পাঠায়, কি বাচ্চা হয়েছে বইলা কথা, আধা কেজি হইলেও সবাইরে দিবা, ঠিক না? কি দোকান বুক না? আবার কি খেলনা ওইখান থেকেই পাঠায়, চিন্তা করো না, খেলনা পাঠায় দিতেছি। যে আসে ওর পায়ে ধরে যায়, দেশিরটা কেউ আইলে আর পায়ে ধরে, প্রথম বাচ্চা হয়েছে আমার 2 মাস আগে, একটু খেলনা যদি না নিয়ে যাস কেমন দেখা যায়, একটু হইলো লয়ে যা, ঠিক না? আমেনা কাঁদতেছে, আব্দুল্লাহ নাই। সবাই জিজ্ঞেস করতেছে কি কারণ, কি? বলছে আব্দুল্লাহ নাই, যদি থাকতো প্রথম বাচ্চা তাইলে খেলনা নিয়ে আসতো। তা আল্লাহ কানে কানে বলতেছে, আমেনা আব্দুল্লাহ কিসের খেলনা আনতো? মাটির, কাঠের, প্লাস্টিক, আতর পাথর। আমেনা আব্দুল্লাহ নাই তো কি হয়েছে? তোর সাথে একটা সম্পর্ক, আমার সাথে আরেকটা সম্পর্ক। তোর তো সন্তান, আমার তো বন্ধু। ডুবতে দে সূর্য আমেনা, ডুবতে দে, ডুবতে দে সূর্য, ডুবতে দে। আমি চাঁদকে খেলনা বানায় পাঠায় দেব। আব্দুল্লাহ থাকলে তো দুনিয়ার মাটি আর পাথর আর প্লাস্টিক আর কাঠের খেলনা আনতো, আমি আমার বন্ধুর জন্য চাঁদকে খেলনা বানায় পাঠায় দেব। আবু তালেব বলেন সূর্য ডুবছে,
আমরা বাহিরে চোখের উপরে শোয়া দিতে দেরি, বাদাল কামরু আইয়াদনু, চাঁদ নিচে আসতে দেরি করে নেয়, দ্রুত গতিতে নিচে নামতে ছিল। নামতে নামতে যখন মাথার উপরে চলে আসছে, তো আমি একটা চিৎকার দিয়া ফেলছি, খাসি তু আইয়াকা আলাইক, তোমার উপরে পড়া না যায়, কিন্তু মাথার কাছে থেমে গেছে। তুমি 10 থেকে 12 ঘন্টার বাচ্চা ছিলা, তুমি হাত পাও নাড়তেছিলা, তোমার হাতের পায়ের ইশারায় চাঁদ উপরে ডান্স করতেছিল। ডান্স, ডান্স বোঝেন? ডান্স কি? নাচতে ছিল, নাচতে নৃত্য করতেছিল। তো বলে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আম্মার কষ্ট হবে। আর আল্লাহ চাঁদকে আমার জন্য খেলার জন্য, চাঁদকে আমার কাছে খেলার জন্য পাঠায় দিয়েছেন, আমার খেলনা বানায় পাঠায় দিয়েছেন। আমি শর্ট করতেছি, অল্প কয়েকদিন যাওয়ার পরেই যখন হাঁটি হাঁটি পাপা হাঁটতে শিখছে, তো আমেনা কোলে নিয়ে কাঁদতেছে। আবার আব্দুল মুত্তালেব দৌড়ায় চলে আসছে, আবু তালেব চাচারা চলে আসছে, ফুফু চলে আসছে, শাশুড়ি চলে আসছে। বেটি কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বলছে মানি? বাবা যদি থাকতো, হাঁটতে শিখছে আমার কলিজার টুকরা, তো বাবা আঙ্গুল ধরে হাঁটাইতো, হাঁটাইতে হাঁটাইতে মক্কার অলি গলি ঘুরাইতো, এখানে সেখানে নিয়ে যেত। আজকে আব্দুল্লাহ নাই, কি আঙ্গুল ধরে হাঁটাবে? হাঁটতে তো শিখছে। তো আল্লাহ কানে কানে বলছে আমেনা, আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় বা ঘুরাইতো? তুই কাঁদিস কেন? আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় বা ঘুরাইতো? মক্কার অলি আর গলি, ওকাজ আর মাজান্না, দুটেই তো মক্কায় মেলা হয়, একটা ওকাজ একটা মাজান্না, দুই জায়গায় নিয়ে যেত। নাইলে ফুফুর বাড়ি খালার বাড়ি, নাইলে চাচার বাড়ি মামুর বাড়ি, নাইলে এতটুকুই ঘুরাইতো। আসতে দে না ঘুরানোর সময়, ঘুরার সময় আসতে দে। আমেনা কাঁদিস না, এটা তো তোর সন্তান, মাহবুব তো আমার, আসতে দে ঘুরার সময়। আমি রব নিজে চলে আসবো, হুয়াল্লাযী আসরা বিআবদিহি, আমি নিজে চলে আসব, আমার বন্ধুর আঙ্গুল আমি নিজে ধরবো। এইখান থেকে বাইতুল মুকাদ্দাস নিব, এইখান থেকে প্রথম আকাশ নিব, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সমগ্র আকাশ ঘুরাইয়া দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো, আমার সমগ্র সৃষ্টি দেখাবো। তারপরে আমার পাশে বসাইয়া আমাকে দেখায়া তোরটা তোর কোলে পাঠায়া দিব। কাঁদিস কেন? ওই মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য। আমি বুঝাইতে পারছি কিনা জানি না, আমাদেরকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য। আমাদের গন্তব্য কিন্তু কবর, আমাদের গন্তব্য কিন্তু আখেরাত। আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, থাইমা নাই, কিন্তু আমাদেরকে কে নিয়ে যাবে? উনি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছেন। হায় হায়, ওই ব্যক্তিত্ব, ওই মোহাম্মদুর রসুল্লাহ, যার শানের বর্ণনা আমি সামান্য দিলাম, সামান্য। দ্বিতীয় আবার আর ফেরেশতাদের ছুটি ছিল কখন জানেন? যখন আল্লাহর রসুল আকাশের ভ্রমণে যায় মেরাজে, ওই দিন ফেরেশতাদের ছুটি ছিল। এবারতের দ্বারা এটাই বোঝা যায় যে ওই দিন শুধু ছুটি ছিল এই জন্য যে আল্লাহ রসুলের দর্শন করার জন্য, দেখার জন্য, দেখার। হায় হায়, ওই নবীকে পাঠাইছেন যার ইশারা পাইলে ভাগ্য খোলে, যার ইশারা পাইলে, ইশারা বোঝেন কি? এরকম, ঠিক না? হ্যাঁ, আমি হাদিস দিতেছি। গুই সাপকে আল্লাহ রসুল ইশারা করছে, আইয়ুহাদ্দাব। গুই সাপ জীবিত হইয়া বলছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনার ইশারা আমার ভাগ্য চিরদিনের জন্য খুলা দিছে। যার ইশারা পাইলে ভাগ্য খোলা যায়, যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলা যায়। ওই খেজুর গাছ যার পিঠের ছোঁয়া পাইছিলেন, আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া, মেহরাব বানানোর আগে ওটার উপরে ট্যাক লাগায়া আল্লাহ রসুল খুতবা দিতেন। যখন মেহরাব বানানো হয়ে গেছে, মেম্বার বানানো হয়ে গেছে, তো মেম্বারে পার একটা দেরি,
ওই শুকনা খেজুর গাছ কাটতে দেরি করে নাই, বাচ্চার মতো ফুফায় ফুফায় কাঁদতেছিল। সাহাবা আশ্চর্য হইতেছিলেন, খেজুর গাছ আবার বাচ্চার মতো কান্না। তো আল্লাহর রসুল যে হাত রাখতে দেরি, কান্না থামতে দেরি হয় নাই। তো আল্লাহর রসুল বলে কাঁদতেছিল, আমি আমার পেটের ছোঁয়া পাইতেছিল, এই জন্য সে ধন্য হইতেছিল, সে ধন্য, নিজেকে ধন্য ভাবতেছিল। আমি আজকের থেকে ছোঁয়া ছেড়া দিছি, আমার পিঠের ছোঁয়া ছেড়া দিছি, এই জন্য সে কাঁদতে শুরু করছে। তো আল্লাহ রসুল সান্ত্বনা দিতেছেন, কান্নার কোনো কারণ নাই, আমার পায়ের নিচে একে ঢুকায়া দাও, দাফন করে দাও। আর হাত বুলাইতেছে আর বলতেছে, তোমাকে জান্নাতে নিয়ে যাব, তুমি আমাকে জান্নাতের ভিতরে খেজুর খাওয়াবে। তো সেই বাচ্চার মতো যেরকম চকলেট পাইলে, যেরকম চিপস পাইলে, যেরকম ললিপপ পাইলে, আইসক্রিম পাইলে বাচ্চা থাইমা যায়, এরকম ওই কথার দ্বারা ওই মরা খেজুর গাছের কান্নাও থেমে গেছে। হয় হয়, ওই রসুল্লাহকে পাঠাইছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য। ওই রসুল্লাহ আসছে আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য ওই রসুল্লাহ আসছেন। আমি কয়েকটা দেখাইলাম, যার হাতের ছোঁয়া লাগলে, হাতের ছোঁয়া, হাতের ছোঁয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার ঘরের দস্তরখান আমি কোনো দিন পানি দিয়া সাবান দিয়া পরিষ্কার করি নাই। তো জিজ্ঞেস করছে, কি দিয়া করেন? আগুন দিয়া। মানে এই জাদু কোত্থেকে শিখলেন যে দস্তরখান আগুন দিয়া পরিষ্কার করা যায়? পড়ে না? কয় না, পরিষ্কার হয়ে যায়, পড়ে না, পড়ার ক্ষমতা নাই। বলছে জাদু কোত্থেকে শিখলেন? কয় জাদু না। বলে তাইলে কি? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। আল্লাহ রসুল এই দস্তরখানে খায়া হাত মুছছিলেন, ওই দিন থেকে আমি আগুনে নিক্ষেপ করি, আগুন দস্তরখান খায় না। যার হাতের ছোঁয়া পাইলে, ছোঁয়া 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 পাইলে আগুন ওটাকে ধরতে পারে না, ওটাকে বৎস করতে পারে না, আগুন ওটাকে ছাই বানাইতে পারে না, আগুন ওটাকে জ্বালাইতে পারে না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। আমাদের ভাগ্য কি! হায় হায় হায়, আমি মনে হয় বুঝাইতে পারতেছি না আমাদের ভাগ্য কি। নারীরই ভাগ্য কি, যুবকেরই ভাগ্য কি, পুরুষেরই ভাগ্য কি, এই উম্মতের ভাগ্য কত বড়! চান কপাল, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। যার কথা শুনতে দেরি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, খেজুরের সিজন না, গাছও কোনো তাজা না, শুকনা গাছ, খেজুরের সিজনও না। আল্লাহর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল বলতেছেন, আলী যাও এই খেজুর গাছকে বলো, আল্লাহ রসুল বলতেছে কাঁচা পাকা খেজুর যেন দেয়। যা বলতেছেন আল্লাহ রসুল বলছে কাঁচা পাকা খেজুর দাও, বলতে দেরি, টপ টপ হয়, পড়তে দেরি হয় নাই। হ্যাঁ কিতাবে আছে, বলে আমাদেরকে জিজ্ঞেস করেন। যার কথা শুনতে দেরি, খেজুর দিতে দেরি করে নাই। টুকরি বইরা নিয়ে আসছেন কাঁচা পাকা, আল্লাহ রসুল বলছে আলী তুমি পাকাটা খাও, কাঁচাটা খাও না, কেননা তোমার চোখ উঠছে, তোমার কাঁচাটা খাওয়া ঠিক হবে না। হায় হায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহ রসুল বাহিরে বাহির হয়েছেন বাথরুমের জন্য, কিন্তু কোথাও কোনো পর্দা করার মতো পরিস্থিতি নাই। দূরে দূরে দেখা যাইতেছে কিছু ঝুপ ঝাড়ি, ছোট্ট ছোট্ট গাছ আছে। তো আল্লাহ রসুল বলছে এদেরকে যে বলো যে আল্লাহ রসুল প্রয়োজন মেটাবে, এরা যেন আল্লাহ রসুলের জন্য পর্দা করে। বলে আমি বলতে দেরি, গাছগুলা, ওই ঝাড়িগুলা, ওই ছোট্ট ছোট্ট গাছগুলা নিজের জায়গার থেকে উঠতে দেরি করে নাই, মানুষের মতো হাঁটতে ছিল, আর একটা একটার সাথে মিলতে ছিল, মিলতে মিলতে গোল আকৃতি হয়ে পর্দা হয়ে গেছে। আল্লাহর রসুল ওইখানে নিজের প্রয়োজনকে সারছেন, তারপরে বাহির হয়ে আমাকে বলছেন গাছগুলাকে বলো, এই ঝাড়িগুলাকে বলো, জঙ্গলগুলাকে বলো নিজের জায়গায় চলে যেতে। ইবনে আব্বাস বলেন আমি দৌড়ে যায় বললাম তোমাদেরকে আল্লাহ রসুল বলছে যার যার জায়গায় চলে যেতে। বলে মানুষের মতো ছুটতে শুরু করছে, যার যার জায়গায় লাগা গেছে, বুঝেই যেতে ছিল না যে এইখান থেকে কেউ উঠছে বা আবার আইসা বসছে। বলে আমি দৌড়ে দেখতে গেছি আল্লাহর রসুল যে প্রয়োজন সেরা আসলেন, ওইখানটায় কি অবস্থা? বলে মা ওয়াজাতু ইল্লা রায়হা, আমি ওইখানে যে সুগ্রাণ ছাড়া কিচ্ছু পাই নাই। হায় হায়, ওই রসুল আসছেন।
ফতেহাবাদের মানুষ, ওই রসুল আসছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য। ওই রসুল যার কথা প্রাণী পর্যন্ত মানে।